শেয়ার করলাম বাঁধাকপির পরোটা। কড়াইতে 1 কাপ জল দিয়েছি, 1 কাপ বাঁধাকপি সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আমি বটির সাহায্যে কেটেছি, আপনারা যে কোনো অস্ত্র দিয়ে কাটতে পারেন। 1 চা চামচ মৌরি, সামান্য হিং, 2টি কাঁচা লঙ্কা কুচি, 1/2 চা চামচ কসুরি মেথি দিয়ে 20 সেকেন্ড ভেজে নিয়েছি। সিদ্ধ বাঁধাকপি দিয়ে দিলাম, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, জিরা ধনের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট। 2টি সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি, মিহি করে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে বাঁধাকপি 3 মিনিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপর 2টি সিদ্ধ করা আলু ম্যাশ করে দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে আলু বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে। 1/2 কাপ চিনি দিয়ে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট নাড়াচাড়া করে পুর তৈরি করে নিতে হবে। কড়াই থেকে পুর উঠে আসছে, নামিয়ে নিলাম। 1.5 কাপ আটা, 1 কাপ ময়দা, লবণ, মিষ্টি 1/2 চা চামচ, সামান্য পরিমাণ কালো জিরা, খাবার সোঁটা দিলাম সামান্য পরিমাণ। 1 কাপ জল নিয়েছি, কম কম জল দিয়ে ডো তৈরি করে নিতে হবে। এখানে 2 টেবিল চামচ জল অবশিষ্ট রয়েছে। সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে একটি প্লেট দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর ডো নরম হয়ে গেছে, হাত দিয়ে মেখে নেব। তারপর রুটির থেকে একটু বড় লেচি কেটে গোল শেপ তৈরি করে নিতে হবে। সব লেচি বাঁধাকপির পুর গোল শেপ দিয়ে নিয়েছি। লেচি বাটি শেপ দিয়ে বাঁধাকপির পুর দিয়ে এইভাবে মুড়ে হাতের চাটুতে সাদা তেল মাখিয়ে গোল শেপ তৈরি করে নিতে হবে। সাদা তেল ব্রাশ করে গোল লেচি পরোটার আকারে তৈরি করে নিতে হবে। রুটির থেকে একটু মোটা হবে। প্যানে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে প্রথমে, তারপর সাদা তেল বা ঘি দিয়ে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এখানে আমার 3 মিনিট সময় লেগেছে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আরেকটি একইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। সব পরোটা এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব পরোটা বাটার দিয়ে ব্রাশ করে নিতে হবে বা ঘষে নিতে হবে। বাঁধাকপির পরোটা সব তৈরি হয়ে গেছে। আপনারা ট্রাই করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।